Hi viewers, Assalamu alaikum. Welcome to my coding tutorial with Samrat. Hope you all are well and I am also fine by the grace of Allah. Now I am starting with a topic report of coronavirus. Report writing of coronavirus. So viewers, আজকে আমার এই ক্লাসটা একদম 1 থেকে মানে আসলে 1 এ তো আপনার রিপোর্ট করে না, হ্যাঁ একেবারে আপনার কি বলবো অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ বিসিএস এবং ব্যাংক জব এবং বিভিন্ন কোম্পানি পরীক্ষার জন্য 9 10 11 12 সকলের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা আমার সঙ্গেই থাকেন, এটাকে কিভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আজকের এই রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক ভিউয়ার্স, কথা বেশি না বাড়িয়ে আমরা চলে আমাদের সরাসরি মূল টপিকসের দিকে। ঠিক আছে, দেখেন রিপোর্ট অফ করোনা ভাইরাস। হ্যাঁ, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দুটো কথা বলে দিই। আমরা জানি যে রিপোর্ট লেখার আমি ফরম্যাট আমার ভিডিও 1 একটা দিয়ে আছে, ঠিক আছে, হ্যাঁ মানে কি বলবো পার্ট 1 এ একটা আমার আরেকটা রিপোর্ট দিয়ে আছে, সেখানে আমফান রিপোর্ট রাইটিং স্ট্রাইক, মানে কি বলবো স্ট্রং সাইক্লোন সেভার আমফান, এই নিয়ে আমার একটা সুন্দরভাবে বেশ একটা রিপোর্ট দেওয়া আছে। তো আপনারা একটু কষ্ট করে প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন, বা সেখানে আমার অনেক কিছু নিয়মগুলো দেওয়া আছে। তো আজকে তা সত্ত্বেও আমি নিয়মগুলো লিখি না, বাট আপনাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে কি না, প্রথমে দেখেন দ্য রিপোর্ট শুড বি, দ্য রিপোর্ট শুড বি অলওয়েজ প্রোভাইডেড উইথ হেডিং অর ক্যাপ্টেন। প্রথমে একটা কিন্তু ক্যাপ্টেন অথবা হেডিং টানতে হবে, কথা বোঝা গেল 1 নাম্বার। 2 নাম্বার কি না, যখন আপনি রিপোর্ট লিখবেন, ঠিক আছে, ইট শুড বি মানে ইট ইজ বেটার টু ইউজড, ঠিক আছে, ইন প্যাসিভ ভয়েস। কিন্তু আপনি প্যাসিভ ভয়েসে রিপোর্ট লিখলে ভালো হয়, কথা বোঝা গেল। এরপরে কিন্তু আপনার দেখেন কি বলবো ডেট অ্যান্ড টাইম ওয়াজ উইল বি রিটন। ডেট অ্যান্ড টাইম ভিউয়ার্স ভালো করে শুনবেন, ডেট অ্যান্ড টাইম উইল বি রিটন লেখা হবে অন দ্য টপ অফ দ্য রিপোর্ট, ঠিক আছে, মানে রিপোর্টের একদমই শীর্ষস্থানে বা উপরের দিকে। এরপরে দেখেন রিপোর্টের একেবারে বাই এ স্টাফ রিপোর্টার কিন্তু আপনাকে লিখতে হবে, একেবারে রিপোর্টের দেখেন ঠিক মিডিল সাইড থেকে, কথা বোঝা গেল ভিউয়ার্স। এরপরে কিন্তু আপনাকে যখন আপনি রিপোর্ট লিখবেন, রিপোর্টটা হতে হবে লুইসিড অ্যান্ড সিম্পল সো দ্যাট দ্য কমন রিডার্স ক্যান ফলো ইট। মানে রিপোর্টটা হতে হবে লুইসিড স্পষ্ট, অ্যান্ড কি বলেন আর কি হবে সিম্পল, সো দ্যাট যাতে করে কমন রিডার্স সাধারণ মানুষেরা বা সাধারণ পড়ুয়ারা বা পাঠকরা বা কমন পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, মানে এটাকে সহজেই বুঝতে পারে, ইজিলি মানে এটাকে সহজেই বুঝতে পারে, কথা বোঝা গেল। এরপরে কি হবে না, রিপোর্ট ইট শুড বি, হ্যাঁ রিটন, ইট শুড বি রিটন বলেন প্যাসিভ ভয়েস, মানে এটা প্যাসিভ ভয়েসে লেখাটা কিন্তু ভালো হয়। তো ভিউয়ার্স আপনারা এই কতগুলি মানে কি বলবো কয়েকটা ফরম্যাট আপনারা মনে রাখলে ইনশাআল্লাহ আপনাদের কাছে আর রিপোর্ট লেখা কিন্তু আর বেশি ডিফিকাল্ট মনে হবে না। তো ভিউয়ার্স আজকের আমার যে রিপোর্টটা আছে করোনা ভাইরাসের নিয়ে, হ্যাঁ ঠিক আছে, তো ভিউয়ার্স এই রিপোর্টটা হলো না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ এই রিপোর্টটা একটু বড় বড় সেন্টেন্স মানে বিগ স্ট্যান্ডার্ড সেন্টেন্স দিয়ে রিপোর্টটা তৈরি করা হয়েছে, কথা বোঝা গেল। আর এই রিপোর্টটা হলো একটা স্ট্রাইক রিপোর্ট। হ্যাঁ, আমার সেন্টেন্সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কারণ এগুলো বড় সেন্টেন্স না হলে এই রিপোর্টগুলো বানানো হয় না। আসলে এই রিপোর্টটা তো শুধুমাত্র সকলের জন্য নয়, এই রিপোর্টটা অ্যাডমিশন টেস্ট এবং বিশেষ করে যারা বিসিএস কম্পারেটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। তো ভিউয়ার্স কথা বেশি না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। প্রথমেই দেখেন লিখেছি বাই স্পেশাল করেসপন্ডেন্ট। হ্যাঁ, তো এখানে ভিউয়ার্স একটা কথা বলে দিই, কিন্তু এখানে একটা হওয়ার কথা ছিল বাই স্টাফ রিপোর্টার, কিন্তু আমি এখানে স্টাফ রিপোর্টার এই কারণে লিখলাম না, কারণ এটা নিউজ পেপার রিপোর্ট নয়, কথা বোঝা গেল। নিউজ পেপার রিপোর্ট হলে কিন্তু সেখানে আপনি লিখবেন বাই স্টাফ রিপোর্টার, কিন্তু এটা হলো একটা স্পেশাল রিপোর্ট বাই স্পেশাল করেসপন্ডেন্ট, এই জন্য আমি লিখলাম যে বিশেষ সংবাদদাতা, কথা বোঝা গেল। তো এইটা ভিউয়ার্স এখান থেকে যদি আপনি লিখতে পারেন আরো ভালো হয়, ঠিক আছে। যাই হোক আমার জায়গা ছিল না বলে আমি এখান থেকে লিখতে শুরু করলাম, কথা বোঝা গেল কি গেল না, গেল তো। এরপরে দেখেন আমি প্রথমে কি বললাম যে ডেট অ্যান্ড টাইম আপনাকে এটা উল্লেখ করতে হবে, কি বললাম ডেট এবং টাইমটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। সেই জন্য দেখেন আমি ডেটটা এখানে লিখে রেখেছি, ঠিক আছে, হ্যাঁ মে মাসের 11 তারিখে আর কলকাতা, কথা বোঝা গেল, এটা কিন্তু আপনার প্লেস, কথা বোঝা গেল। এরপর আমি রিপোর্টটা লিখলাম এখানে দেখেন
এভাবে কিন্তু ঠিক আমি যেভাবে রিপোর্টটা লিখেছি ঠিক আপনি এভাবে এমনি ফরম্যাটেই কিন্তু রিপোর্টটা লিখবেন। তো ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনার দেখবেন যদি আপনার ওই রিপোর্টটা যদি মানে যদি আপনার কি বলা হয় যদি নিউজ পেপার রিপোর্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বাই স্টাফ রিপোর্টার, আর যদি এমনি এটা মানে স্পেশাল কোনো কিছু রিপোর্ট হয় ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল করেসপন্ডেন্ট আপনি নিঃসন্দেহে লিখবেন। কথা বোঝা গেল? যাই হোক আমরা বেশি কথা না বাড়ি আমরা মেন টপিক্সের দিকে যাই। দেখেন আমি প্রথমে লিখেছি অ্যাবাউট ঠিক আছে 90,000 পিপল হ্যাভ, মানে 9,000 লোকজন হ্যাভ ডাইড মারা গিয়েছিল, অ্যান্ড 4 মিলিয়ন্স এবং 4 মিলিয়ন্স হ্যাভ বিন, মানে 4 মিলিয়ন্স পিপল মানে 4 মিলিয়ন্স পিপল হ্যাভ বিন বিকাম কোভিড-19 পজিটিভ, মানে বাকি আরও যে আপনার যে 4 মিলিয়ন লোক তারা কিন্তু এই কোভিড-19 তাদেরও কিন্তু হয়েছিল। কোভিড-19 এটা কিন্তু একটা নাম রাখা হয়েছিল। ভিউয়ার্স এটা আপনাদেরকে একদমই কিন্তু শেষের দিকে দেখাবো। তো দেখেন দ্য নাম্বার অফ ডেথ, মৃত্যুর সংখ্যা, কথা বোঝা গেল? নাম্বার অফ ডেথ, দেখেন দ্য নাম্বার অফ ডেথ মৃত্যুর সংখ্যা, অ্যান্ড কোভিড-19, আবার বলি দ্য নাম্বার অফ ডেথ মৃত্যুর সংখ্যা, অ্যান্ড কোভিড-19 এবং কোভিড-19 পজিটিভ, মানে যাদের কোভিড-19 মানে যে করোনা ভাইরাসটা হয়েছিল এই পেশেন্টগুলো ইজ ম্যাক্সিমাম ফরওয়ার্ড, মানে কোন কোন জায়গাতে এইটা দেখা দিয়েছিল দেখেন, ইউএসএ দেখা দিয়েছিল, ইউকেতে দেখা দিয়েছিল, ইতালিতে দেখা দিয়েছিল। কথা বোঝা গেল? আপাতত আমি এই 3টা জায়গার নাম লিখলাম। এবারে ভিউয়ার্স কারণ এই রিপোর্টগুলো না আরও বাড়তে পারে, আমি আজকে আপনার লিখলাম যে এটা, কথা বোঝা গেল, কিন্তু আজকে আমি লিখলাম যে 9,000 পিপল ঠিক আছে 90,000 পিপল, কিন্তু কালকে কিন্তু এটা হয়তো দেখা যেতে পারে ভাইরাস কিন্তু আরও বেড়ে গেছে বা আরও কমে গেছে, এই জন্য মানে আজকে আমি যেমনটা পেলাম ঠিক তেমনটাই লিখলাম। কথা বোঝা গেল? কিন্তু কালকে যদি আপনার 10,000 হয়ে যায় বা কালকে যদি আপনার 1 লাখ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 লাখই লিখতে হবে, কারণ রিপোর্টে কিন্তু আপনি কিন্তু গোঁজামেলা দিতে পারবেন না, কারণ ওখানে কিন্তু রিপোর্ট সবারই জানা থাকে। কথা বোঝা গেল? চলেন এরপর দেখেন 4 মিলিয়নস হ্যাভ বিন বিকাম কোভিড-19 পজিটিভ, দ্য নাম্বার অফ দ্য ডেথ মৃত্যুর সংখ্যা, অ্যান্ড কোভিড-19 পজিটিভ পেশেন্ট ইজ ম্যাক্সিমাম ফরওয়ার্ড, মানে এই যে কোভিড-19 এই পেশেন্টগুলোকে দেখা গিয়েছিল কোথায় কোথায়, ইন ইউকে আর ইতালিতে। কথা বোঝা গেল? মোর দ্যান 90,000 পিপল, মানে 90,000-এরও বেশি লোক হ্যাভ বিং অ্যাটাকড, মানে তারা কি আক্রান্ত হয়ে পড়েছিল বাই করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের দ্বারা। বাই করোনা ভাইরাস দেখেন আমি লিখেছি বাই করোনা ভাইরাস, প্যান্ডেমিক, মানে এই করোনা ভাইরাস মহামারী রোগের দ্বারা। প্যান্ডেমিক মানে মহামারী রোগ, ঠিক আছে, এটা মানে হলো মহামারী রোগ, এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের দ্বারা। কথা বোঝা গেল? অ্যাকর্ডিং টু দ্য হেলথ ডিপার্টমেন্টের ঠিক আছে অনুসারে মোর দ্যান 90,000 পজিটিভ কেস, মানে 90,000-এরও বেশি হ্যাভ বিন আইডেন্টিফাইড, তাদেরকে শনাক্ত করা হয়েছিল, মানে তাদের যে করোনা ভাইরাস হয়েছে বলে তাদেরকে 90,000-এরও বেশি লোককে শনাক্ত করা হয়েছিল, ঠিক আছে, বা করোনা হয়েছে বলে তাদেরকে বিবেচিত করা হয়েছিল। কথা বোঝা গেল? এই জন্য দেখেন আমি সেন্টেন্সটা কিন্তু এখানে লিখেছি, দেখেন লিখেছি দেখেন অ্যাকর্ডিং টু দ্য হেলথ ডিপার্টমেন্টের মতে মোর দ্যান 90,000 পজিটিভ কেস, মানে যাদের এই যে করোনা ভাইরাস হয়েছিল 90,000-এরও বেশি লোকদেরকে হ্যাভ বিন আইডেন্টিফাইড, তাদেরকে শনাক্ত করা হয়েছিল, ঠিক আছে। অ্যাবাউট 300 পিপল, মানে 300 জন লোকেরা ইন ওয়েস্ট বেঙ্গল, 300 জন লোক এই যে পশ্চিম বাংলার মধ্যে ওয়ার রিপোর্টেড, তাদেরকে রিপোর্ট করা হয়েছিল বা রিপোর্ট হয়েছিল তাদের টু বি করোনা ভাইরাস বলে, মানে 300 জন লোকেদেরকে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে রিপোর্ট করা হয়েছিল যে তাদেরও নাকি করোনা ভাইরাস আছে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার প্রথম স্ট্যান্জা, ঠিক আছে। প্যারাটা আমি কিন্তু 3টা করেছি আপনাদের। তারপরেরটা দেখেন, তারপরে লিখেছি দেখেন আমি বলেছিলাম 3টা প্যারা। তারপরে হচ্ছে দ্য করোনা ভাইরাস আউটব্রেক, এই যে করোনা ভাইরাস আউটব্রেক মানে সৃষ্টি করেছিল বা ছড়িয়েছিল, বা প্রাদুর্ভাব ফেলেছিল টু লাইট, হালকা করে ইন ডিসেম্বর মাসে 2019-এ, ঠিক আছে। তাহলে প্রথমে করোনা ভাইরাস 2019-এ ডিসেম্বর মাসে হালকা করে একটা প্রাদুর্ভাব করোনা ভাইরাসের দেখা গিয়েছিল। কথা বোঝা গেল? এরপরে দেখেন 2019 মানে 2019-এ হোয়েন যখন চায়না 2019 যখন 2019-এ, ঠিক আছে, যখন চায়না তথ্য জানিয়েছিল, কাকে ইনফর্ম হলো একটা আপনার ভার্ব, ওটা হলো আপনার এমন একটা ভার্ব, ঠিক আছে, যেটাকে বলা হয়
বলুন কি বলা হয় এটাকে? ক্যাজুয়েটিভ ভার্ব। নো মানে জানা, ইনফর্ম মানে অপরকে জানানো। তাহলে চায়না ইনফর্ম মানে জানিয়েছিল হু, এখানে হু মানে কে নয়, হু মানে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুরো একটা তথ্য জানিয়েছিল। অফ ক্লাস্টার একটা গুচ্ছের মানে এক গুচ্ছর তথ্য জানিয়েছিল। অফ কেসেস অনেকগুলি কারণের, কিসের? অফ নিউমোনিয়া মানে ঠান্ডা লেগে যাওয়ার, উইথ ফিভার যে জ্বরে ঠান্ডা লেগে যাওয়ার, সেই নিয়ে কিন্তু চায়না কিন্তু একে জানিয়েছিল, WHO-কে কিন্তু একটা তথ্য জানিয়েছিল, ঠিক আছে। আর কিসের তথ্য জানিয়েছিল? ক মানে কি? কাশি, ঠিক আছে, কাশির একটা তথ্য জানিয়েছিল। অ্যান্ড ব্রিদিং প্রবলেম এবং শ্বাস প্রশ্বাসের যে একটা সমস্যা, সেটারও কিন্তু কি তথ্য জানিয়েছিল। চায়না এতগুলো সমস্ত কিন্তু রোগের তথ্য জানিয়েছিল WHO-কে। কথা বোঝা গেল? তারপরে দেখেন ফাইনালি, অবশেষে, এটা একদমই লাস্ট প্যারা, ঠিক আছে, বা পরিশেষে বলা যায়, হ্যাঁ, ফাইনালি অবশেষে, অ্যাজ দ্য ডিসিজ মানে যেহেতু এটা এমন একটা রোগ যেটা স্প্রেড মানে ছড়িয়ে গিয়েছিল টু মোর প্রভিন্সেস টু দ্য চায়না, চায়নাতে যেটা ছড়িয়ে পড়েছিল, অ্যান্ড টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং এরপরে চায়না থেকে আস্তে আস্তে আবার অন্যান্য কিন্তু ওয়ার্ল্ডেও বাকি অংশেও কিন্তু ছড়িয়ে গিয়েছিল, ঠিক আছে। অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশগুলো, দেখেন অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশগুলো ওয়ার রেসপন্ডেড তারা সাড়া দিয়েছিল উইথ লকডাউন, একটা লকডাউনে সাড়া দিয়েছিল, ঠিক আছে। এখন আমরা যেটা লকডাউন প্রকল্পে যেটা ভুগছি, এই লকডাউনে সমস্ত দেশ কিন্তু মেনে নিয়েছিল যে লকডাউন থাকবে, ঠিক আছে। আর কি না, ট্রিগারিং মানে একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস, এবং যেটা কি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অন্যান্য জায়গাতেও কিন্তু এই ট্রিগারিং কথার অর্থ হচ্ছে আপনার আলোড়ন সৃষ্টিকারী, ঠিক আছে, মানে আলোড়ন সৃষ্টি করেছিল এই যে গ্লোবাল ইকোনমিক, বিশ্ব একটা অর্থের আলোড়ন সৃষ্টি করেছিল, বিশ্ব অর্থের একটা ক্রাইসিস, বিশ্ব অর্থের মানে সংকটের একটা আলোড়ন সৃষ্টি করেছিল এ ধরনের ভাইরাস। দ্য ভাইরাস হ্যাজ বিন নেমড, এই ভাইরাসের নাম রাখা হয়েছিল করোনা কোভিড-19, করোনা ভাইরাস কোভিড-19। ওকে, তো ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্ত। এটা হলো একটা স্ট্রাইক প্যারাগ্রাফ, ঠিক আছে। তো অনেকের কাছে যদিও প্যারাগ্রাফটা কিন্তু অনেকটা কঠিন মনে হবে, কিন্তু আপনি যদি এক দুবার প্র্যাকটিস করেন তো ইনশাআল্লাহ আপনার কাছে আর কঠিন মনে হবে না। তো ভিউয়ার্স সেই থেকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই। Thank you so very much watching for my video. Please subscribe this channel, like, comment, share. Till then, Allah Hafiz.